পাশে বসে আছে। খবর বলেছে যাইয়া বাড়িতে, আমেনা রে দেখে এসেছি তোর সন্তান পাহাড়ের পাশে বৈশা কান্দে, না জানি তোর সন্তানের বাঘে খায়। নবীর মা আমেনা বলে আমার ছেলে বাঘে খাবে। মনে মনে করে চিনি আমার ছেলে, আমার গর্বে যখন ছিল মুহাম্মদ, আমি সকালবেলা গেছি আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করার জন্য, একটু দোয়া করার জন্য। যখন জিয়ারত করতেছিলাম হঠাৎ করে তাকায় দেখি পাহাড় থেকে বাঘ, একটা বড় একটা বাঘ নেমে আসতেছে, একটা হরিণ সাথে নেমে আসতেছে। বাঘ আর হরিণ দুটো একসাথে খেলা করতে করতে আমার দিকে আসতেছে। আমি কাবা জিয়ারত শেষ করিয়া দোয়া মুনাজাত কমপ্লিট করিয়া তারপরে যখন রওনা দিব, পিছন থেকে কে জানি গো মানুষের কণ্ঠে মা বলে ডাক দিলেন। আমি থমকে দাঁড়ায় গেলাম। পিছনে বাঘ ছিল, কিতাবে আসছে বাঘ হরিণ দুইটা একসাথে আসতেছিল। বাঘ তো বনের রাজা। বাঘ মনে মনে চিন্তা করে, আমি যদি দৌড়ে নবীর মায়ের কাছে যাই, উনি তো চলে যাইতেছে, মা দেখে যদি ভয় পায় আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমি ভাগের জবানটা একটু খুলে দাও না। আল্লাহকে আমার বন্ধু দোহাই দিল, যা জবান খুলে দিলাম। বাঘের কি বড় মুখ, মা করে যখন ডাক দিছে, গর্জন করে চতুর্দিক থেকে আপনার আওয়াজ বের হয়েছে। মা আমেনা থমকে দাঁড়ায় গেছে, কেনে ডাকতে এরকম বড় আওয়াজে। পিছনের দিকে তাকায়, কিতাবে আছে নজর করে সীমানাত যুনুব আল মাগরিব ওয়াল মাশরিক, চতুর্দিকে তাকায় কিন্তু কোনো দিকেই তো কোনো মানুষ দেখা যায় না। একটু দূরে দেখা যায় বাঘ আর হরিণ খেলা করতেছে, আসতেছে। এবার বাঘ লক্ষ্য করিয়া নবীর মাকে কয়, মা গো একটু দাঁড়ান, আমি ভাগ আপনার সাথে একটু কথা বলতে চাই। কষ্ট নিয়েন না, ভয় পায়েন না, বেয়াদবি নিয়েন না, একটু দাঁড়ান। একটা সংবাদ আপনার কাছে দেওয়ার জন্য আমি বাঘ বনের রাজা আপনার কাছে এসেছি। নবীর মা আমার আপনার মায়ের মতো না, দাঁড়ায় গেল। যে মানুষটা জগতের দয়াল, তার মা কি হইতে পারে, দাঁড়ায় গেলেন। আমারও সব মা বন্ধু দেবী তো বাঘ দেখা মানুষ খাড়ায় থাকে, নবীর মা দাঁড়ায় রয়েছে। কিতাবে আসছে বাঘ হরিণ আসলেন দুজন একসাথে আসিয়া। নবীর মা চিন্তা করে বাঘ না হরিণ যে ধরে ধরে খায়, দেন না জিওগ্রাফি চ্যানেলে যুবক ভাইরা, হরিণ দেখলে কি সিস্টেমে ধরে বাঘে। বাঘ আর হরিণ একসাথে আসতেছে, আসিয়া নবীর মায়ের সামনে আসিয়া মানুষ যেমন ভাবে কদম বসি করে, বাঘে নবীর মায়ের পায়ের মধ্যে কদম বসি করে। মাথা উঁচু করে না, নিচের দিকে মাথা দিয়ে কয়, মা গো আমি বনের রাজা ভাগ, আমার কাছে আসমান থেকে দায়িত্ব দিছি তামাম জগতের সমস্ত প্রাণী করতে, বনে জঙ্গলের সব জায়গায় সংবাদ দিয়ে দেওয়া আল্লাহর দুষ্ট বন্ধু দুনিয়া জমিনে আসতেছে। আগো আপনার গর্বে যে আছে সে আল্লাহর দুষ্ট বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মা প্রশ্ন করে, উনি কি জানে না এই ঘটনা? যদি সময় পাই কোনোদিন বলবো। অনেক ঘটনা নবীর মায়ের সাথে ঘটছে, গর্বে আসার সাথে সাথে অনেকগুলা ঘটনা ঘটছে। বন্ধুরা আমার প্রশ্ন করলেন, বাঘ তুমি কেমনে জানো গো আমার গর্বে আল্লাহর দোস্ত আছে? বাঘ কয়, মা গো আপনি যে বারবার নিঃশ্বাস ছাড়তেছেন,
আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর দোস্তের শরীরের মধ্যে একটা গ্রাম দিয়ে দেওয়া হয়েছে, যে গ্রামটা দুনিয়ার কোনো মানুষের শরীরে হতে পারে না, যে গ্রামটা হবে দুনিয়ার সবচেয়ে যত বেশি পরিমাণে সুগ্রাণ আছে, তাম দুনিয়ার সুগন্ধি সেন্ট যদি একখানে করা হয়, নবীজির গায়ের গন্ধ সমান পরিমাণ হবে না। আমরা সেখান থেকে নক করছি, ওইখান থেকে গ্রাম পাইছি, গ্রাম পাইয়ে টার্গেট করছি এই মাই সেই মা হতে পারে যার গর্ভে নবী মুহাম্মদ আগমন করতেছে। নবীর মা কয়, আমার পোলারে বাগে খাইব, আমার পোলা বাগে খাইব। নবীর মা রওনা দিলেন, যায় দেখে ঠিকই পাহাড়ের পাশে নবীজি কাঁদতেছে। মারে দেখা কান্না আর একটু বাইরে গেছে। নবী কয়, মা গো, ও মা, প্রতিদিন বাচ্চারা তাদের বাবা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা কই, কোন জায়গায় থাকে গো মা? আমার বাবা তো কোনোদিন আসলো না। প্রত্যেকের বাবার আসে, কোলে কইরা বাড়িতে নিয়ে যায়, আমার বাবা তো কোনোদিনও আসলো না। বন্ধুরা আমার, কি জবাব দিবে এই বাচ্চাকে? মা মেনা কই, বাবা রে কোলে ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাই। যাইতে যাইতে বারবার ছোট্ট মানুষ প্রশ্ন করে, মা গো, আমার বাবা কোথায় আজকে আমি জানতে চাই। বলতেই হবে আজকে আমাকে। ঘরে নিয়ে বুঝায়, কারণ ছোট্ট বাচ্চা। আল্লাহ নবীজি কোনো জিনিস জানতে যদি চাইতেন, এটা অনেক বাচ্চাদেরই স্বভাব আছে, একটু মজা কিনতে চাইছে, আপনি যদি না কিনা দেন, দেখবেন জাগার মধ্যে সুন্দর কাপড় পরা, ও জাগার মধ্যে শুয়ে পড়ছে, হয় না এরকম? এটা কাউরেই ছাড়ে না, এটা নবী রসুলদেরও ছিল। নবী যে বায়না ধরছে, আমার বাবাকে আজকে বলতে হবে কোথায় আমার বাবা। নবীর মা বুঝতেছে, বাবা রে, তোর বাবা থাকে অনেক দূরে, ঠিক আছে, তুই যদি দেখবার চাস, আগামীকালকে তোর বাবার সাথে দেখা হবে। খুশিতে রসুলের চেহারা প্রস্ফুটিত হয়ে গেছে। কেমন চেহারা ছিল, মানুষ দেখেই পাগল হচ্ছে। মা হালিমা যেদিন নিতে আইছে, কেউ নেই না, এই তিন মানুষ তো বাপ নাই, পয়সা দিব না, পয়সা নবীজিরে লালন পালন করবো, পয়সা পাইব না। কিন্তু মা হালিমা ঘরে ঢুকে তো কাম বাগে গেছে। আমাকে ছাত্র দেখা বেছে না কোন বেছে জানি পড়তো, ছাত্র লিখছে, হালিমা দুধমা দেখে বলে, প্রিয় নবীর মুখটা, আমেনা তোমার বাচ্চা নাকি চাঁদের একটি টুকরা? রে আমেনা, তোমার ঘরে এটা সন্তান নাকি চাঁদের টুকরা বুঝি না। একবার আকাশের দিকে তাকায়, একবার বাচ্চার দিকে তাকায়। বন্ধুরা আমার, এই সুন্দর চেহারার মধ্যে হাসি এসে গেছে। মা আমিনাকে বলল, মা আমিনাকে বলতেছে, নবীজি ঠিক আছে, তাহলে কালকে যাব। আমিনা বলল, কালকে তোমাকে নিয়ে? আমিনা চিন্তা করছে কি, বাচ্চাটা যেহেতু বাবারে দেখবা চায়, আমার স্বামীও তো মারা গেছে, অনেক বছর হয়ে গেছে, আমি তো যাইতে পারলাম না। মক্কা মদিনার মাঝামাঝি জায়গার মধ্যে নবীজির বাবার কবর দেওয়া হয়েছে, যদি যারা হাজিরা যান একটু কষ্ট করে জিয়ারত করে আসে। হ্যাঁ।